আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল। ফাহিম রাফসান লিখেছেন, কোনো পরিধেয় বস্ত্রে আল্লাহ তার রাসূলের নাম বা কোরআনের আয়াতের অংশ বিশেষ লেখা কি ঠিক হবে? আর ওই পরিধেয় বস্ত্র পরে টয়লেটে গেলে কি গুনাহ হবে? পরিধেয় বস্ত্র, এটাকে কোরআনে আয়াত লেখার জন্য নয়, এটা পরিধান করার জন্য। এখানে আল্লাহ তাআলার নাম, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে আসমাউল্লাহিল হুসনা। আল্লাহর নামের সাথে আল আসমাউল হুসনা মানে উত্তম ও পবিত্র নাম, মানে এগুলো আপনি পরিধানের জন্য কেরকম ব্যবহার করবেন? পরিধানের পোশাক নয় এগুলো। সুতরাং পরিধানের যে সমস্ত বস্ত্র আছে, সেটা যেই ধরনের পোশাক হোক না কেন, এতে কোরআনে কারীমের আয়াত লিখা অথবা এতে আল্লাহ তাআলার আসমাউল্লাহিল হুসনা থেকে কিছু লিখা, এটি মোটেও জায়েজ নেই। এর শানটা কি? আল্লাহর কালামের শানকে আপনি কোথায় বস্ত্রে নিয়ে যাচ্ছেন পরিধানের জন্য? কারণ পরিধান করবেন আপনি কাপড় চোপড়, সেগুলো কত জায়গায় যাবেন, আপনি টয়লেটে যাবেন, আপনি ঘুমাতে যাবেন, আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় যাবেন, কিভাবে আপনি সেটা পরিধান করবেন? আল্লাহ তাআলার নাম, নাউজুবিল্লাহ, তারপরে কোরআনে কারীমের আয়াত, এটা কোনোভাবেই বৈধ নয়। বরং কোরআন আয়াতকে যদি কেউ এমনভাবে ব্যবহার করে থাকে যার উদ্দেশ্য হচ্ছে কোরআনে আয়াতের সাথে ইউস্তাহজাউ বিহা, মানে এর মাধ্যমে ইস্তেহজা করা হচ্ছে, উপহাস করা হচ্ছে, তাহলে এটা কুফরি। কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। এটা কুফরি, বা'দা ঈমানের পরে এটা হচ্ছে কুফরি কাজ। কোনোদিন এটা বৈধ নয়, এটা হারাম, ভয়ঙ্কর ধরনের হারাম এবং নিষিদ্ধ কাজ। সুতরাং পরিধেয় বস্ত্রের মধ্যে অনেককে দেখা যায় যে ইদানিং বেশি ইসলামিস্ট হয়ে যাচ্ছে, মানে হঠাৎ করে লোকদের মধ্যে মানে ইসলামিস্ট হচ্ছে, জামার ইসলামিস্ট দিয়ে কি লাভ হবে? এটা তো আপনার প্রদর্শন হচ্ছে, প্রদর্শনী। জামার ইসলামিস্টের কোনো লাভ আছে? আচরণে ইসলাম আসতে হবে। আখলাকের কোনো ইসলাম নেই, আচরণের কোনো ইসলাম নেই, তারপরে ইবাদতের কোনো ইসলাম নেই, মানে নিজের ব্যক্তিগত কোনো মানে চিন্তাধারার পরিবর্তনের মধ্যে কোনো ইসলাম নেই, প্রদর্শনে। হ্যাঁ, শুধুমাত্র প্রদর্শনের জন্য ইসলামিস্ট হচ্ছে। মানে দেখা গেল যে মানে অনেককে দেখা যাচ্ছে যে কালেমাতুত তাওহীদ মাথার মধ্যে ঝুলাই এভাবে, তিনি মনে করছে যে এটাই যথেষ্ট হয়ে গেছে ইসলামের জন্য। এগুলো হচ্ছে আবেগ, এগুলো কিছু সাময়িক আবেগ। এই সাময়িক আবেগ আসলে ইসলাম এর জন্য যথেষ্ট নয়। জি, তাহলে বস্ত্রে আল্লাহ, রাসূল এবং কোরআনের আয়াত লেখা যাবে না, মোটেও যাবে না। আমরা জানলাম। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, কোনো একটা দুর্ঘটনা ঘটার পর বলা হয়, তোমাকে জোরালোভাবে বলা হয়েছিল এই পিচ্ছিল জিনিসটা সরিয়ে রাখতে, যদি সরিয়ে রাখতে তাহলে পিছলা খেয়ে পড়তে হতো না। এইভাবে বলায় কি তাকদীরের সাথে সাংঘর্ষিক হয়েছে, নাকি চুপ থাকাই শ্রেয় ছিল? হ্যাঁ, এই ধরনের কথা বলা তাকদীরের সাথে সাংঘর্ষিক হারাম, তাকদীরের সাথে সাংঘর্ষিক হারাম। হয়ে যাওয়ার পরে বলবেন যে মানে আল্লাহ তাআলার ইচ্ছা হয়ে গিয়েছে, কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল। হয়ে যাওয়ার পরে আমাদের বিধান হচ্ছে এটা, কাদ্দারাল্লাহ, আল্লাহ তাআলা ফয়সালা করেছেন, আর তিনি যা ইচ্ছা করেন তাই ফয়সালা করেন। তখন হয়ে যাওয়ার পরে এই কথা বলতে হবে।
হয়ে যাওয়ার পরে যদি এমন করতাম এমন হয়ে যেত, তা এটা যদির কোনো অবকাশ নেই, এই যদির কোনো সুযোগ নেই। এই জন্য মানে যারা তাকদীরে বিশ্বাস করে থাকেন, মানে আর রিদা বিল কাদা, আল্লাহ তাআলা যে ফয়সালা করেছেন সেই ফয়সালাকে অন্তরের সন্তুষ্টির সাথে যারা মেনে নেবে, তারা কোনো অবস্থাতে এই কথা বলবে না যে যদি এমন হতো এমন হতো, না, প্রশ্নে আসে না। তারা বলবে যে না, আল্লাহ তাআলা ফয়সালা রেখেছেন, এর মধ্যে কোনো কল্যাণ আছে হয়ে যাওয়ার পরে। কিন্তু হয়ে যাওয়ার আগে তার জন্য বৈধ আছে, খবরদার এটা এখানে রাখলে অ্যাক্সিডেন্ট, সাবধান করা, অ্যাক্সিডেন্ট হতে পারে, যদি না সরাও অ্যাক্সিডেন্ট হবে। এটা হয়ে যাওয়ার আগে বলা জায়েজ রয়েছে, হয়ে যাওয়ার পরে নয়। জি, হয়ে যাওয়ার পরে নয়। জি, আমি খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, কোনো খারাপ খবর পেলে বা ক্ষতিগ্রস্ত হলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল বলা যাবে? অনেকে বলেন খারাপ খবর পেলে বা ক্ষতিগ্রস্ত হলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হয় না। সংবাদ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল বলাটাই হচ্ছে সুন্নাহ। আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হচ্ছে মুসিবতের উপর। মুসিবত মানে বালা মুসিবত কারোর উপর আসছে, তিনি তখন আল্লাযীনা ইজা আসাবাত মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন তিনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবতের মধ্যে মুসিবতুল মৌত হতে পারে, তো মুসিবতু আল হালাকটাকেও মানে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, এটা মুসিবত হতে পারে। কিন্তু যখন আপনি কোনো বিষয়ে সংবাদ দিবেন, কোনো একটা সংবাদ, যে সংবাদটুকু আপনার মানে ভালো সংবাদ, তখন আপনি আপনার কাছে সংবাদ যিনি দিবেন তিনি বলবেন যে মানে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। যেমন আপনাকে জিজ্ঞেস করা হয়েছে, ভাই আপনার কী অবস্থা, আপনার শরীর ভালো না খারাপ, আসলে আপনি একটু অসুস্থ আছেন, তখন আপনি বলবেন যে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এটা হচ্ছে আপনি যখন সংবাদ দিবেন তখন। কিন্তু যখন আপনার কাছে কোনো মুসিবত সংবাদ আসবে, তখন আপনি বলবেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুইটা দুই জায়গায় প্রযোজ্য। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, ভাই ফাহিম রাফসান, সবশেষে আপনি লিখেছেন পুরুষদেরকে নারীদের উপর শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, কোরআন ও সুন্নাতে কথাটি কি এভাবেই এসেছে? এ কথার তাৎপর্য কি? এই বক্তব্য থেকে পুরুষ ও নারীর মূল শিক্ষণীয় বিষয় কি? কোরআন এবং সুন্নাহর মধ্যে যেটি আছে সেটা হচ্ছে শ্রেষ্ঠত্বের কথা আসেনি, আসছে যেটা আর রিজাল কাওয়ামুন আলান নিসা, পুরুষদেরকে দায়িত্বশীল করা হয়েছে নারীদের উপরে। দায়িত্বশীল করা হয়েছে শ্রেষ্ঠত্ব বোঝায় না। শ্রেষ্ঠত্বকে বলা হয় তাকে, মানে যদি আরবিতে হতো তাহলে এটা হতো যে আর রিজাল মুফাদ্দালুন আলান নিসা, এই শব্দ আসে নাই ওখানে, কোরআনের মধ্যে এই শব্দ আসে নাই। অথবা একথা বলা হয় না যে আর রিজালু আফদালু মিনান নিসা, এই শব্দও আসেনি, এসেছে কাওয়ামুন আলান নিসা, দায়িত্বশীল করা হয়েছে। অবশ্যই একটি পরিবারের মধ্যে দুইজনকে দায়িত্বশীল করলে এই পরিবার ধ্বংস, একজনকে তো দায়িত্বশীল করতে হবে, ঠিক না? তো একজন দায়িত্বশীল যাকে করা হবে, সে দায়িত্বশীলের মানে মনোনয়ন প্রক্রিয়াটা অথবা নির্বাচন প্রক্রিয়াটা কি হবে, সিলেকশন প্রক্রিয়াটা কি হবে, সিলেকশন প্রক্রিয়া দায়িত্বশীল মানে তিনি কতটুকু লোড নিতে পারবেন তার উপর নির্ভর করে তাকে দায়িত্ব দেওয়া হবে। এখন আপনি একজন পুরুষকে যদি 50 কেজি মাথার উপর দেন, তিনি নিতে পারবে, আর একজন মহিলাকে যদি 50 কেজি মাথার উপর দিতে পারবে কিনা, তিনি বসে যাবেন, পারবেন না, তিনি পারবেন না, তিনি বসে যাবেন। ওই যে লোড যেটা আছে, এই লোডটাকে আল্লাহ তাআলা, যেহেতু তিনি খালেক, তিনি জানেন যে পুরুষরা কি লোড দিতে পারবে আর মহিলারা কি লোড দিতে পারবে। খালেকের এটা জানা আছে, খালেককে আপনি জ্ঞান দিতে হবে না। এই কারণেই খালেক যাকে, যিনি লোড দিতে পারবেন তাকে দিয়েছেন, তাকে দায়িত্বশীল করেছেন। হ্যাঁ, দায়িত্বশীল দিয়েছেন, তাকেই দায়িত্বশীল করেছেন, তাকেই অনুসরণ করতে হবে, তাকেই মানতে হবে। এখানে পরিবারের শিক্ষা হচ্ছে দায়িত্বশীলকে কি করতে হবে, অনুসরণ করতে হবে। কুল্লুকুম রাঈন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সুতরাং এখানে সবাইকে কিন্তু মানে এক জায়গায় এসে দায়িত্বশীল, সবাই কাজের ক্ষেত্রে সবাই দায়িত্বশীল, কিন্তু একজনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে তাকে অনুসরণ করার জন্য, তাকে আনুগত্য করার জন্য, অন্যথায় সেখানে বিশৃঙ্খলা হবে। জানলাম। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মোস্তাক আহমেদ, সৌদি আরবের তায়েব থেকে লিখেছেন,
ছোটবেলা থেকে জেনে আসছি জান্নাত 8টি, জাহান্নাম 7টি, কিন্তু এক বক্তার বক্তব্যে শুনলাম জান্নাত 8টি নয়, জান্নাতের দরজা 8টি, জাহান্নাম 7টি নয়, জাহান্নামের দরজা 7টি। আসলে সঠিক কোনটি? জান্নাত একটাই, জান্নাতের দরজা হচ্ছে 8টি। লাহা সামানিয়াতু আবওয়াব, জান্নাতের দরজা হচ্ছে 8টি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন। আর জাহান্নামের দরজা হচ্ছে 7টি। এটা এক বিশাল কম্পাউন্ড যার দরজাই 8টি। এবার বুঝেন যে কি মানে এর দরজা, এটা কত বিশাল। আর এক একটি দরজার দূরত্ব হচ্ছে প্রায় 1870 কিলোমিটার। মানে এটা একটা আন্দাজ দিলাম, মানে আপনি এটা মনে করেন না যে গায়েবের ব্যাপারে তথ্য দিলাম, না, নাউযুবিল্লাহ মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই থেকে এই দূরত্ব, এরকম হচ্ছে এক একটা দরজার দূরত্ব। তো এটা মানে এই আন্দাজটাকে কাছাকাছি করে একটা বোঝানোর জন্য, হ্যাঁ, বোঝানোর জন্য আন্দাজ দিলাম। সেটা হচ্ছে প্রায় 1870 কিলোমিটার হচ্ছে এক একটা দরজার, মানে এই দরজার এটা কি বলে মানে পাশ যেটা আছে, দরজার পাশ হচ্ছে এটা। সুতরাং জান্নাত এত বিশাল, আর ঠিক অনুরূপভাবে জাহান্নামও বিশাল, জাহান্নামও ছোট না। আমি 4 রাকাত বিশিষ্ট নামাজে শেষের রাকাতে অংশগ্রহণ করেছি। এখন আমি স্বাভাবিক যেভাবে বৈঠকে, হ্যাঁ, স্বাভাবিকভাবে বসবেন, যেহেতু আপনার প্রথম রাকাত। জি, এটা আপনার শেষ রাকাত নয়, শেষ রাকাতের বৈঠক আপনি করছেন না, আপনি প্রথম রাকাতে বসছেন। জি, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন হক নাজিমুল, লিখেছেন আল্লাহর সকল ইবাদতে বিশুদ্ধ নিয়ত কীরকম হবে সে সম্পর্কে জানতে চাই, এবং আমি এটা জানতে চাই ইবাদতে আল্লাহর প্রতি আশা আকাঙ্ক্ষা এবং ভয় ভীতি ভালোবাসাটা কীরকম হওয়া প্রয়োজন সে সম্পর্কে জানতে চাই। আল্লাহর জন্য কবরে আযাবকে ভয় করা, জাহান্নামকে ভয় করা, বাকি আখিরাতের ইত্যাদি বিষয়কে ভয় করা শিরকের অন্তর্ভুক্ত হবে। এবং আমার আরেকটা জানার বিষয় ছিল যে আমি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত নবী রাসূলকে আনুগত্য করি এবং অনুসরণ করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবী রাসূলের মানহাজ অনুসরণ করে, পদ্ধতি অনুসরণ করে আল্লাহর সকল ইবাদত করা, এটা কি ভুল হলো? আমাকে একটু জানালে উপকৃত হতাম। কোরআনুল কারীম এবং হাদিসে কুদসি আল্লাহর কালাম বা আল্লাহর গুণ, এটা তো জানি। হাদিসে জিবরিল এবং অন্য সকল হাদিস, এগুলোকে আল্লাহর গুণ বলা যাবে কি, বা এটা সম্পর্কে কি আকীদা পোষণ করতে হবে, এটা একটু জানালে ভালো হতো। এবং আপনাদের আমাদের অনুষ্ঠান কোন সময় শুরু হয় ওই সময়টা একটু বলবেন। সময় তো আপনারা জানেন, আমরা তো এটা বলে থাকি। তো টেলিভিশনের অনুষ্ঠান সূচি দেখতে পারেন বা আপনি ফোনে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার মূল প্রশ্নে আসি। বিশুদ্ধ নিয়ত হচ্ছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি ইবাদত করবেন। ইবাদতের মধ্যে অন্য কোনো গরজ, অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারবে না। ইবাদত করছেন দুনিয়ার জন্য, ইবাদত করছেন লোক দেখানোর জন্য, ইবাদত করছেন কোনো মতলব হাসিল করার জন্য, ইবাদত করছেন ভোট নির্বাচন করার জন্য, তাহলে এটা আল্লাহর জন্য হলো না। একমাত্র আল্লাহর জন্য হতে হবে, এখানে অন্য কিছু এর সাথে যুক্ত হতে পারবে না। জি, এরপরে ইবাদতে আল্লাহর প্রতি আশা আকাঙ্ক্ষা এবং ভয় ভীতি ভালোবাসাটা কীরকম হওয়া প্রয়োজন? আশা এবং আকাঙ্ক্ষা এটা সমান ব্যালেন্স থাকতে হবে। এটা একটা কঠিন প্রশ্ন, এটার উপর আপনাকে মানে ভালো করে বুঝার বিষয় রয়েছে। আশা এবং আকাঙ্ক্ষা, আপনি আল্লাহর প্রতি আশাও রাখবেন পরিপূর্ণ, যতটুকু ততটুকু আপনি আশঙ্কাও রাখবেন। আর একবারে পরিপূর্ণরূপে ভালোবাসা থাকতে হবে। ভালোবাসাটা হচ্ছে এখানে মূল। যদি ভালোবাসাটা পরিপূর্ণরূপে থাকে তাহলে আশা এবং আশঙ্কা দুটোই আপনার ব্যালেন্স হবে। এখানে যদি ব্যালেন্স নষ্ট হয়ে যায় তাহলে ইবাদতটা আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য পরিপূর্ণ করতে পারবেন না। আরেকটি প্রশ্ন করেছেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবী রাসূলকে উনি আনুগত্য করেন, অনুসরণ করেন, এটা কীভাবে সম্ভব? আমি প্রশ্ন বুঝি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শেষ নবী, তো তার সাথে সমস্ত নবীকে একটা হলো বিশ্বাস করা, কিন্তু উনি এখানে বলছে আনুগত্য করেন এবং অনুসরণ করেন। কে অনুসরণ করেন? এই ভদ্রলোক যিনি চিঠি ইমেল পাঠিয়ে। না, আনুগত্য এবং অনুসরণের কথা আমাদেরকে বলা হয়নি।
আমাদের কথা ইমানের কথা বলা হয়েছে, বিশ্বাসের কথা। জি, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি। এখন আমরা মানে রাসূলদের প্রতি ঈমান, ওয়ালা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, তাদের কাউকে আমরা তারতম্য করব না, বিশ্বাসের ক্ষেত্রে কোনো তারতম্য থাকবে না। কিন্তু আনুগত্যের মাসআলা অনুসরণ তো করতে হবে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আনুগত্য আমরা তো মুসার আনুগত্য করব না, ঈসার আনুগত্য করব না, প্রশ্নই আসে না। সমস্ত নবীদের আনুগত্য রহিত হয়ে গিয়েছে। জি, আনুগত্য করতে হবে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়াসাল্লাম। আরেকটি বিষয় উনি উল্লেখ করেছেন, হাদিসে জিবরিল এবং অন্য সকল হাদিস, এগুলিকে আল্লাহর গুণ বলা যাবে? প্রশ্নই আসে না, আল্লাহর গুণ কেন? এগুলো তো আল্লাহর কালাম নয়, এই হাদিসগুলো আল্লাহর কালাম নয়, হাদিস কোনোটাই আল্লাহর কালাম নয়। সুতরাং হাদিসকে আল্লাহর গুণ বলার কোনো সুযোগ নেই। আল্লাহর কালাম হলে সেটা সিফাত হতো। আরও একটি ইমেইল এটি পাঠিয়েছেন, আনার লিখেছেন, আমি ওমরা করার সময় মানুষের চাপে আমার অল্প পেশাব হয়ে পড়ায় কাপড় নাপাক হয়ে যায়, অজু ভেঙে যায়। ওই অবস্থায় বের হয়ে হোটেলে ফিরে কাপড় পরে আবার আসবো, কী করবো মনে মনে আল্লাহর ভয় আর শঙ্কা নিয়ে তাওয়াফ শেষ করলাম, কিন্তু মনে হচ্ছে আমি গুনাহ করেছি এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মক্কাতে একটা বকরি কোরবানি করে দম দিয়ে মনে শান্তি পেতে চাই। আমার 2 বছর আগে এই গুনাহ এর জন্য কি কাফফারা করতে পারি? উল্লেখ্য আমি দেশের বাইরে থাকি, এক ভাইকে বলেছি আমার পক্ষ থেকে কোরবানি দেওয়ার জন্য, আমি টাকা দিয়ে দেব যা খরচ হবে, একটু জানাবেন এই কোরবানি কি আমি আমাদের দেশে দিতে পারবো নাকি না কি করতে পারি? কি না, এখানে আপনার কোনো কোরবানি কোনো প্রয়োজন নেই, আপনার কোনো কোরবানি প্রয়োজন নেই, যেহেতু আপনার ইখতিয়ারের বাইরে বিষয়টি ছিল। আর আপনি পরবর্তীতে গিয়ে উনি পরবর্তী গেছে বছর তওয়াফ করেছেন, উনি বলবেন যে হোটেলে ফিরে কাপড় পরে আবার আসবো, কি করব মনে মনে আল্লাহ ভয় শঙ্কা নিয়ে তাওয়াফ শেষ করলাম। ওই অবস্থা তাওয়াফ শেষ করেছেন, আমার যে অবস্থা ছিল ওই অবস্থায় তাওয়াফ শেষ করেছেন, আপনার কিছু করতে হবে না। জি, যেহেতু একটা মানে জি কিছু করতে হবে না, আমরা মানে যেটা বলে দিই সেটা হচ্ছে ফিকহ। জি, কিছু করতে, যেহেতু এটা আপনার ইচ্ছার বাহিরে ছিল। জি, প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন, তানহা খান লিখেছেন, আমি তালাকের ব্যাপারে কিছু প্রশ্ন করতে চাই। বিয়ের আগে কাবিননামায় স্বামী স্ত্রী 2 জন এই সাইন করে, বিয়ের কাবিননামায় 18 নম্বর পয়েন্টে লেখা ছিল শর্ত সাপেক্ষে আইনানুগতভাবে উভয়ের অধিকার, এটা লেখা ছিল, কিন্তু কী শর্ত সেটা উল্লেখ ছিল না। এখানে শর্ত সাপেক্ষ বলতে কী বোঝায়? স্বামী না পড়ে সাইন করে তারপর বিয়ে পড়ানো হয়, বিয়ের পর স্বামী কাবিননামা দেখেছিল একটা অন্য কাজের জন্য, কিন্তু 18 নম্বর দেখেছে কি না জানি না, এ ব্যাপারে কি কিছু বলে নাই? স্বামী যথেষ্ট ভালো, কিন্তু তার কিছুদিন পর যদি স্ত্রী একা ঘরে শুয়ে চোখ বন্ধ করে হালকা জিহ্বা নাড়ায়, বলে সে তালাক গ্রহণ করেছে কোনো কারণ ছাড়াই। অনেক উল্টাপাল্টা জিনিস স্ত্রীর মাথায় আসে, সংসার নিয়ে সন্দেহ করে দ্বিধায় ভোগে। বিয়ের আগে থেকে এরকম নানা ব্যাপার সন্দেহ ছিল, এখান থেকে এভাবে বলে স্বামী এসব ব্যাপারে কিছু জানে না, তাহলে কি তালাক হবে? এই কথা বলা 2-1 দিন পর স্বামীর কাছে জানতে চাইল যে এখানে 18 নম্বর পয়েন্টের ব্যাপারে। স্বামী বলে এখানে 2 জনের অধিকার বোঝাইছে, কোনো ঝামেলা হলে আইনের পারিবারিকভাবে যাওয়া, কিন্তু এখানে স্বামী স্ত্রীকে কি অধিকার দিয়েছে কিনা বোঝা গেল না। এরপরে স্ত্রী যদি স্বামীর কাছে মৌখিকভাবে জানতে চায়, তখন স্বামী বলে অধিকার দেয় নাই আর দেবে না। আমাকে এই ব্যাপারে একটু ব্যাখ্যা করে বলবেন? ধন্যবাদ। আসলে আপনি একটা বড় ধরনের ঝামেলার মধ্যে নিজেকে নিজেই ফেলে দিচ্ছেন, যে ঝামেলাটুকু মানে এটা আপনার তৈরি করা। 1 নম্বর বিষয় হচ্ছে 18 নম্বর পয়েন্টের কোনো সম্পর্ক নেই বিয়ের সাথে, এবং এই যে রেজিস্ট্রেশন যে কাগজ, এটা শুধুমাত্র অফিসিয়াল কাগজ, এর চালানোর কোনো ভ্যালু বিয়ের মধ্যে নেই, বিয়ের মধ্যে চালানোর কোনো ভ্যালু নেই। সুতরাং 18 নম্বর যেই ক্লজটা রয়েছে এটা বাতিল ক্লজ, এটা হচ্ছে বাতিল ক্লজ, এটার সাথে এগুলো কোনো সম্পর্ক নেই। এ নিয়ে
2 নম্বর হচ্ছে আপনার মধ্যে যে রোগটা আছে সেই রোগটা আপনি চিকিৎসা করার জন্য চেষ্টা করুন। 3 নম্বর হচ্ছে মানে এগুলো মনে মনে আপনি যদি কিয়ামত পর্যন্ত চিন্তা নয় মানে নিজেকে তালাক 1,00,000 দিয়ে দেন, তালাক হবে না। জি, সিস্টেম পদ্ধতি রয়েছে। তাহলে এসব এখানে মানসিক সমস্যা আছে, জি জি, এখানে তালাকের কোনো বিষয় না, তালাকের কোনো বিষয় নেই। আর দ্বিতীয় নম্বর 18 নম্বর ক্লজটাই বাতিল ক্লজ। এটা আমাদের এই দেশে যারা তৈরি করেছেন তারা ইসলামী আইন সম্পর্কে প্রাজ্ঞ বিজ্ঞ না হওয়ার কারণে না বুঝে আন্দাজের উপর ক্লজ তৈরি করেছেন। কারণ বিয়ের চুক্তির মধ্যে যদি তালাকের চুক্তি হয় তাহলে এটা বিয়ে হয় কিভাবে? মানে এটা তো বিয়ে হয় নাই। এটা যেমন আপনার সাথে আমি একটা জিনিস বিক্রি করার জন্য মানে চুক্তি করলাম, আবার বললাম যে না আপনি এটা আমি আপনার কাছে বিক্রি করব না, তো একসাথে দুইটা চুক্তি কিভাবে হতে পারে? মানে এটি যারা এখানে বিভ্রান্তির বিষয় আছে, হ্যাঁ, যারা ওই যাদের শরিয়ার জ্ঞান নেই, দ্বীনের জ্ঞান নেই এবং মানে প্রাজ্ঞ বিজ্ঞ কোনো আলেমকে দেখিয়ে করে নেই। যেমন সেখানে সাক্ষী রাখা হয়েছে 4 জন, বিয়ের সাক্ষী হয়েছে 2 জন ইসলামে, রেজিস্ট্রেশনের খাতিরে রেজিস্ট্রি করা হয় তাকে। আর 18 নম্বর এটি একেবারে বাতিল একটি শর্ত। তাহলে তানহা খানকে আমরা বলতে পারি যে এখানে তালাকের কোনো বিষয় ঘটে? জি, তালাকের বিষয় নেই। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আর শেষে যে প্রশ্নটি, এটি বিশাল একটি জগৎকে উন্মোচন করে যে আমাদের জীবনযাপন, বিয়ে শাদী এসব ক্ষেত্রে আমরা কত বিভ্রান্তিতে আছি। ইসলামের সঠিক বিষয় সম্পর্কে আমাদের অবগতি নেই, ফলে আমরা নানা বিভ্রান্তিতে মানসিক যন্ত্রণায় ভুগছি। আসুন এখান থেকে আমরা বেরিয়ে এসে ইসলামের যে সঠিক জ্ঞান, সে জ্ঞানের আলোয় আমরা দীপ্ত হই, আমরা পুষ্ট হই এবং আমাদের বৈবাহিক যে জীবন সেটাকে আমরা সৌন্দর্যে মণ্ডিত করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।